নমস্কার, আমি আশিস বিশ্বাস। এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার দেবীগঞ্জ বাজারে, যেখানে দুর্গাপুজো উপলক্ষে এই দুর্গাপুজো প্রতিমা ইনগ্রেশন করবেন রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার মাননীয় গোলাম রব্বানী সাহেব। উপস্থিত রয়েছেন আমাদের গোয়ালপুকুরের আইসি, রয়েছেন স্থানীয় অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো মা দুর্গার সেই প্রতিমা দেখানোর জন্য, যে শারদ উৎসবে মেতে উঠেছে সমগ্র বাঙালি জাতি। আজ পঞ্চমী, সেই উপলক্ষে আজকের রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী সাহেব কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন এবং নিজ হাতে ইনগ্রেশন করে আমাদের এই দেবীগঞ্জ দুর্গাপূজা প্রতিমা ইনগ্রেশন করবেন। আমরা নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে এই মুহূর্তে পেয়ে গেছি রাজ্যের মাননীয় ক্যাবিনেট মিনিস্টার মাননীয় গোলাম রব্বানী সাহেব মহাশয়কে। ওনার কাছ থেকে আরও বিস্তারিত তথ্য জেনে নেব আজকে উনি কোন বিষয়ে এখানে উপস্থিত হয়েছে। বলছি স্যার, আজকে কোন বিষয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে? আজকে আমাদের এখানের একটা পুজো ছিল। এই পুজোতে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, আমি নিমন্ত্রণে এসেছি। আর দুর্গা পূজা আমাদের একটা মহা উৎসব। এই উৎসবটাকে আমরা সারা পশ্চিমবাংলায় পালন করি। আর এই উৎসবের জন্য আজকে আমাদের ইউএন, যেটা আমাদেরকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে আমাদেরকে যেটা দিয়েছে, যেটা কল্পনার বাইরে, যেটা নিয়ে আমরা সারা পশ্চিমবাংলা গর্ব করি আমাদের মাননীয় মমতা ব্যানার্জির পর। আর এই দুর্গাপূজাকে আমরা সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আমরা পালন করি, যেটা পুরো কোনো জায়গায় নাই। এটা শুধু ওয়েস্ট বেঙ্গল, এই দুর্গাপূজা ওয়েস্ট বেঙ্গলে শুধু হয় না, ওয়েস্ট বেঙ্গলে, তারপরে আপনার আসাম, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, বিহার, আরও কিছু জায়গায় হয়। এটা সবথেকে বড় উৎসব আমাদের। দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছরই যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু অনুদান দিয়ে থাকেন, এই বছরও দেখা গেছে সমস্ত গোয়ালপুকুরের বেশিরভাগ পুজো কমিটিগুলোকে অনুদান দিয়েছেন। কি বলবেন সেই বিষয়ে? অনুদানটা বড় জিনিস না। আমাদের মুখ্যমন্ত্রী এই অনুদানটা দেওয়ার শুধু একমাত্র রাস্তা, একমাত্র শুধু পথ, যেটাতে উনি দিয়ে আমরা এটা ফিল করি কি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দুর্গাপুজোগুলোতে সবসময় উনি আমাদের সঙ্গে আছেন। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। ইনোগ্রেশন করলাম, মানে পুজো উদ্বোধনী করলাম এবং কিছু দুস্থ মানুষদের আমরা বস্ত্র বিতরণ করলাম। সেই উপলক্ষে ওনারা এসেছিলেন। প্রতি বছরই কি আপনারা এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেন? হ্যাঁ, আমরা প্রতি বছরই বস্ত্র বিতরণ করি এবং আমরা নবমীর দিনে 10টা থেকে 4টা অবধি আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থাও রেখেছি। নবমীর যে ভোগ প্রসাদের আয়োজন রয়েছে সেটা আপনারা করে থাকেন? হ্যাঁ, এটা আমরা স্পেশালি করে থাকি। কত বছর ধরে পুজো হচ্ছে দেবীগঞ্জে? এটা তো মনে হয় বাংলাদেশের পরে 72 থেকেই হচ্ছে এখান থেকে। 1972 সাল থেকে হচ্ছে? হ্যাঁ, এটা আমাদের বাপ দাদুরাও করে আসছে, আমরাও করে আসছি। এটা আমাদের পরম্পরা। আপনি কোন দায়িত্বে আছেন পুজো কমিটির? আমি সেক্রেটারির দায়িত্বে আছি। আপনার নাম? ঝন্টু কুমার ঘোষ। এই দেবীগঞ্জ দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে শুধু ইনগ্রেশন না, এখানে দুস্থদের বস্ত্র বিতরণ, মা দুর্গা পুজো উপলক্ষে যে দুর্গা উৎসব, সেই উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তারই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়। ক্যামেরা পার্সনকে বলবো তারই চিত্র সরাসরি দেখবার জন্য। প্রণাম করো, তুমি শুধু প্রণাম করে প্রণাম থাকবে। এদিকে দেখলাম ছাড়া ধরে সবার যেগুলো লোক আছে সবার নেটে পড়ে যাবে। হ্যাঁ, সমান নিয়ে নেবো। হ্যাঁ, বলছি কিছুক্ষণ আগে এখানে মন্ত্রী সাহেব এসেছিলেন থানার আইসি। কি অনুষ্ঠানে উনি এখানে উপস্থিত হয়েছিলেন? আমরা দুর্গাপুজো এখানে করছি, দেবীগঞ্জে উদ্বোধনের জন্য আসছিল, ইনগ্রেশন করতে এসেছিলেন। আমাদের এখানে দুর্গাপুজো হচ্ছে অনেক দিনের পুরনো। উনি হচ্ছে প্রত্যেক বছরই আমাদের কিছু অনুদান করেন, তো আজকে সেই উপলক্ষেই আসা আর কি। ওনার আজকে তো মহাপঞ্চমী, সেই উপলক্ষে ইনগ্রেশন করতে এসেছিলেন, তাই? এখানে এসে কিছু অনুদান করছে, আমাদের খুব ভালোও লেগেছে। আপনার নাম? আমার নাম টুম্পা সাহা। আপনার নাম? রিঙ্কু ঘোষ। বাড়ি? বাড়ি গোয়ালপুকুর, দেবীগঞ্জ।